শ্রীমদ্ ভগবদ্গীতা অনুযায়ী শ্রীকৃষ্ণ দেওয়া কিছু উপদেশ যা আমাদের সকলকে শোনা দরকার। এটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। প্রথম পারব এই মনের কথা বিশ্বাস করা। বিশ্বের যে কোনো সফল মানুষকে দেখুন, তারা সবাই নিজের ওপর বিশ্বাস রেখেই শুরু করেছিলেন। আমরা অনেক সময় নিজের সামর্থ্যকে অবহেলা করি, ভাবি আমি কি পারবো। এই সংশয় আমাদের পেছনে ফেলে রাখে। অথচ আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে হাজার প্রতিবন্ধকতাও আপনাকে থামাতে পারবে না। সফলতা রাতারাতি আসে না, দরকার হয় অধ্যবসায়, ধৈর্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ওপর অটল বিশ্বাস। বন্ধুরা, মনে রাখবেন, যে নিজের ওপর বিশ্বাস রাখতে জানে তাকে কেউ থামাতে পারে না। নিজের শক্তি ও সম্ভাবনাকে জানুন, বুঝুন এবং কাজে লাগান। দ্বিতীয় উপদেশটি হলো, ঈশ্বর প্রতিটি ব্যক্তির দুঃখ, সুখ এবং প্রতিটি কাজ জানেন, কিন্তু কেউ ঈশ্বরকে চেনেন না। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি হৃদয়ে অবস্থান করি, সমস্ত জীবের মধ্যেই আমি আত্মরূপে আছি। শ্রীকৃষ্ণ জানেন প্রতিটি জীবের দুঃখ, সুখ, আশা, হতাশা, প্রতিটি কর্ম। তিনি জানেন কে কখন কাঁদছে, কে কখন হাসছে, কে সত্য পথে আছে আর কে ভুল করছে। কারণ তিনি পরমাত্মা, যিনি আমাদের ভিতরে আছেন। তবুও আমরা তাকে চিনি না। কেন? কারণ আমাদের চোখ মোহে আচ্ছন্ন থাকে। আমরা বহিঃ জগতে মগ্ন, পার্থিব চাহিদায় ডুবে আছি। গীতাতে বলেন, মোহে আচ্ছন্ন হয়ে মানুষ আমার প্রকৃত রূপ চিনতে পারে না। তাকে চেনা যায় না চোখ দিয়ে, জ্ঞান দিয়ে বা যুক্তি দিয়ে। তাকে চেনা যায় ভক্তি দিয়ে, আত্মসমর্পণ দিয়ে। গীতাতে তিনি আবার বলেন, ভক্তি দিয়ে কেউ যখন আমার প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে, তখন আমি তাকে নিজের সত্য রূপ দেখাই। আমরা তাকে পূর্ণরূপে বুঝতে পারি না, কারণ তিনি সীমাহীন, আমরা সীমিত। কিন্তু যখন আমরা সত্য, ধর্ম, ভালোবাসার কর্তব্যে থাকি, তখন তার সঙ্গ আমরা অনুভব করি। গীতায় দেওয়া তৃতীয় উপদেশটি হলো, কারো প্রতি কখনোই অতিরিক্ত আসক্তি এবং স্নেহ থাকা উচিত নয়। গীতা অনুযায়ী আসক্তি বিপদ। আসক্তি থেকেই মোহ ও মোহ থেকেই পতন। অর্থাৎ যে ব্যক্তি কোনো বিষয়ে আসক্ত হয়, তার ভিতরে কামনা জাগে। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়। ক্রোধ থেকে মোহ এবং মোহ থেকে স্মৃতির বিভ্রান্তি। স্মৃতির বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে তার পতন অবশ্য সম্ভাবী। অতিরিক্ত স্নেহ, চাওয়া পাওয়া আর ধরে রাখার বাসনা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিরাসক্ত হও, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। অর্থাৎ তোমার কর্তব্য হলো কেবল কর্ম করা, কিন্তু তার ফলের প্রতি আসক্তি রাখা নয়। ফলের আশায় কাজ করো না, আবার কর্ম না করে মনোভাব রেখো না। এই শ্লোক আমাদের শেখায়, আসক্তিবিহীন কর্মই প্রকৃত ধর্ম। মানুষের প্রতি ভালোবাসা থাকবেই, কিন্তু সেটা যেন মোহ বা প্রত্যাশা দিয়ে দুষ্ট না হয়।